অবশেষে এলো সেই স্বস্তির কালবৈশাখী ঝড়, কিন্তু ক্ষণিকের এই ঝড়ে প্রাণ জুড়ালো না নগরবাসীর। আর আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর আগে বেশ কয়েকদিন ধরে সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে পুরো রাজধানী, এমনকি এই তপ্ত হাওয়া বয়েছে দুপুর পর্যন্ত। এদিকে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে ইয়াসিনের ক্যামেরায় আলাউদ্দিন আল আজাদের আরও একটি প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সপ্তাহখানেক ধরে প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীবাসী। সবার প্রত্যাশা ছিল নতুন বছরের প্রথম দিনই শীতল হাওয়ায় পরশ বুলিয়ে দেবে বৈশাখী ঝড়, কিন্তু তা আর হলো না। অবশেষে বৈশাখের তৃতীয় দিন দুপুরের পর দেখা মিলল বৈশাখী ঝড়ের, যদিও ক্ষণিকের এই ঝড়ে প্রাণ জুড়ায়নি নগরবাসীর। এর আগে মঙ্গলবারও সকাল থেকে প্রচণ্ড খরতাপে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসীর প্রাণ। কর্মজীবী থেকে শ্রমজীবী সবাই গরমে অস্থির হয়ে ওঠেন। যাত্রীদের জন্য অপেক্ষমান রিকশা চালকরা জানান, সারা রাত ঘুমানো যায় না গরমের কারণে। আর দিনে রিকশা নিয়ে বের হলেও রোদের তাপে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। প্রচুর গরম, আমরা রিকশা চালাইতে পারি না। গরমে আমরা বহুত কষ্ট করি, কষ্টের কোনো সীমা নাই। আমরা কষ্ট মনে করি না, যেহেতু আমাদের এটা পেশা। আমরা একটা দুটো পানি যে দোকান, ওখানে এই দোকানে ৪টা-৫টা করে পানি লাগে। এদিকে একটু স্বস্তির বৃষ্টি হলেও আবহাওয়ার অফিস বলছে রাজধানী সহ কয়েকটি বিভাগে তাপমাত্রা অব্যাহত থাকবে। 17-18 তারিখের দিকে রংপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম ডিভিশনেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তাপপ্রবাহটা থাকবে আর কি। এছাড়া পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।